এখানে মূলত গন্ডগোলটা হয়েছে টোল নিয়ে। টোল দেওয়া নেওয়া নিয়ে গন্ডগোল, একটা কথা কাটাকাটি হয়। কেউ বলতে পারে না যেখানে 14 লক্ষ টাকা লুটপাট হয়েছে, এখানে 14 লক্ষ টাকা থাকার মতো প্রশ্নই আসে না। এটা একটা বানোয়াট। শুনতে পারলাম টাকা ছিনতাই হয়েছে, এটা একদম মিথ্যা এবং বানোয়াট। এরকম কোনো ঘটনা এখানে ঘটে নাই। তিস্তা ব্রিজে গন্ডগোল হয়েছে। আমি মোটরসাইকেল আসলাম, আসি দেখি এখানে পুলিশ ভ্যান, ডিবি লোক ছিল, পুলিশ ভ্যান ছিল, 14 পুলিশ ছিল, রেসাই ছিল। আমি ঘটনাটা কি, আমি ওখানে জিজ্ঞেস করলাম যে এখানে মূলত গন্ডগোলটা হয়েছে টোল নিয়ে। টোল দেওয়া নেওয়া নিয়ে গন্ডগোল, একটা কথা কাটাকাটি হয়। এক পথে কথা কাটাকাটি হওয়ার পরে এখানে গন্ডগোল হয়েছে, উভয় পার্টি ডাঙাডাঙি হয়েছে। আবার দুই পার্টির লোকজন মেডিকেল চলে গেছে। আমি এখানে প্রায় 1 ঘন্টা ছিলাম। 1 ঘন্টা থাকা অবস্থা এখানে বহু লোক ছিল, জনতা বহু লোক। কেউ বলতে পারে না যেখানে 14 লক্ষ টাকা লুটপাট হয়েছে বা লুটপাটের কোনো সংকুচিত আছে। আর এখানে 14 লক্ষ টাকা থাকার মতো প্রশ্নই আসে না। 8 ঘন্টা ডিউটি পালন করাবো, টাকা জমা দেয়, সেই টাকাটা আবার ব্যাংকে চলে যায়। তাহলে এখানে 14 লক্ষ টাকা থাকার কোনো প্রশ্নই আসে না। এখানে লুটপাট, এখন এই ধরনের ঘটনা আমাদের লালমনিরহাট সদর তিস্তা পরে লুটপাট বা কোনো চাঁদাবাজি কোনো ঘটনা এখানে নাই। এটা একটা বানোয়াট। এটা আমাদের রাজনীতি নেতার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এটা একটা পায়তারা। আসিয়ে দেখি এখানে 10 টাকার একটা টোল নিয়ে একটা মোটরসাইকেল, আর এই টোলের লোক মোটরসাইকেল ডালাটা স্থানীয় মুস্তুবির, তাকে আমি চিনি। এই 10 টাকার টোল নিয়ে কথা কাটাকাটি করি, এক প্রকার ধস্তাধস্তি, এক ধাস্তা ওই এক ধাস্তায়। পরে ওই যে ছেলেটা মোটরসাইকেল ছিল, সেই ছেলেটা এদের কাছে পাইলো না পাওয়ার পরে ফের ছেলে চলে গেল। গতকাল যে দুর্ঘটনাটা এখানে ঘটে, এই সময় আমি আমার বাইকে করে কাজ নিয়ে যেতে ধরছিলাম। এমত অবস্থা এখানে অনেক লোকের সমাগম থেকে আমি দাঁড়িয়ে যাই। পরবর্তীতে দেখতে পারলাম যে মুস্তাফির কিছু ছেলে এই দিক দিয়ে আসতে, স্থানীয় ছেলে টোল নিয়ে কথাবার্তা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি, মারামারি, এরকম একটা উপক্রম হয়। এতটুকুই ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তীতে শুনতে পারলাম, যমুনা টেলিভিশনে দেখলাম যে এখানে টাকা ছিনতাই হয়েছে। এটা একদম মিথ্যা এবং বানোয়াট। এরকম কোনো ঘটনা এখানে ঘটে নেই, কোনো ছিনতাইয়ের ঘটনা এখানে ঘটেনি। ডাকাতি এরকম ঘটে নেই, এটা একদম মিথ্যা এবং বানোয়াট। তাহলে এই যে ডাকাতি এবং ছিনতাই, টাকা 14 লক্ষ টাকা ছিনতাইয়ের কথা বললো, এটাকে কি বলবেন আপনি? এটা আমি মনে করি যে এটা একটা চক্রান্ত এবং এটা সুষ্ঠু তদন্ত করে এটা যারা রটাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।